নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে সেই কাশলের হোটেলটা, এই যে পাশেই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে টেন্ট, এটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এইখানে বসেই আমরা সকালের খাবারটা সেরে ফেলেছি। আর পাশেই রয়েছে পার্বতী নদী। এত ভালো লাগছে যে পার্বতী নদীর পাশে বসে আমরা খাচ্ছি। আমরা এখানে পুরি, তরকারি, স্যান্ডউইচ সব খেয়ে নিয়ে তারপর আমরা রওনা দিলাম আরেকটি জায়গার জন্য। দেখুন ওই যে পেছনে ফেলে আসছে আস্তে আস্তে পার্বতী নদী, আর সেই খারাপ রাস্তাটা এখানটা আমরা খুব আস্তে আস্তে পার করছিলাম। দূর থেকে নদীটাকে কত সুন্দর দেখতে লাগছে, আর এত সুন্দর আওয়াজ হচ্ছিল, সত্যি মনে হচ্ছিল যে জায়গাটা ছেড়ে না চলে যাই। এবার যেতে যেতে এবার আর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম। তো চলুন আপনাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। কত সুন্দর জায়গা, দেখুন দূরে পাহাড়টা দেখতে কত সুন্দর লাগছে। আর এখানে একটা নৌকোর মতো তৈরি করা আছে, এই যে পাল হাল সবই তৈরি করা আছে। এখানে বসে বসে এই ছোটোগুলো একটু ছবি তুললো, আমরাও ছবি তুললাম, বেশ ভালোই লাগছে। আর একটা জায়গায় ছাউনি মতন করা আছে, এখানে দাঁড়িয়েও কিন্তু খুব সুন্দর জল দেখা যাচ্ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে অনেকে রাফটিং করে আসছিল, তাদের সেই রাফটিংয়ের জিনিসপত্র ওই গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছিল। আর দেখুন জলের স্রোত কত, দেখতে কিন্তু সত্যিই সুন্দর লাগছে। আর পাশে পাহাড়টা দেখে তো আরও বেশি ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা। আমরা বেশ এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম। দেখুন চারিদিকে তাকালে মনটা কত সুন্দর হয়ে যায়, সবুজ গাছ, পাহাড় আর জল, সত্যি অসাধারণ একটি জায়গা। নিজের চোখে না দেখলে এটা বিশ্বাসই করা যাবে না। দেখুন আমরা একটু সবাই ছবি তুলে নিয়েছি, এবার চারিপাশটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। পাশেই কিন্তু একটা ছোট্ট পার্ক ছিল, ওই পার্কটা আমরা পরে যাব। আগের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মেয়ে চলে এসছে, আমি যে চশমাটা পরি আবার একটু পরলো, বলছে মা আমাকে একটু দাও, তো আমি পরি। এই যে পরে আবার খুলে আমাকে দিয়ে দিচ্ছে। আর ঠান্ডাও ছিল, কিন্তু হাওয়া বইছিল, কারণ জলের পাশেই হাওয়াটা কিন্তু খুব ভালোই লাগছিল। ওই যে বললাম যে গাড়িটা, এই যে অনেকে রাফটিং করে ফিরে এসছে, তাদের এই জিনিসপত্রগুলো এই গাড়িতে তুলে নেবে। আমাদেরও বলেছিল, আমরা করিনি, কারণ জামা কাপড় ভিজে যাবে, জামা কাপড় ছাড়তে অসুবিধে, সেই জন্য আমরা আর করলাম না। এই যে যারা যারা করেছে তাদের সব জিনিসপত্র এই গাড়িতে তুলে নিচ্ছে, বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে। এবার ওই জায়গা ছেড়ে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ঝর্ণা দেখতে। ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর, সরু হয়ে পড়ছিল। এই যে চারপাশটা একদম জঙ্গলে ভর্তি, আর এরকম ছোট ছোট ব্রিজ করে দিয়েছে, তার নিচ থেকে ঝর্ণার জলটা কত সুন্দরভাবে বয়ে চলেছে দেখুন। আর বৃষ্টি পড়ছিল বলে চারপাশটা একটু কেমন ভেজা ভেজা। এই যে ঝর্ণার জলটা বয়ে বয়ে এখানে পড়ছে। ছোট ছোট অনেকগুলো ব্রিজ আছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা সাজানো ছিল। এই যে আমরা আস্তে আস্তে এই ঝর্ণাটার কাছে পৌঁছে যাচ্ছি। একদম চারিপাশে ঘন জঙ্গল, তার মধ্যেই কিন্তু এই রাস্তাটা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই সরু ঝর্ণা, এখানে কিন্তু অনেকে বসে আছে, তারা ছবি তুলছে, কেউ ভিডিও করছে। এই যে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে সেই ঝর্ণার কাছে পৌঁছে গেলাম। দেখুন ঝর্ণার জলটা বয়ে যাওয়ার জন্য কত সুন্দর ডিজাইন করছে, এটা দেখতে কিন্তু অদ্ভুত লাগছিল। আবার এই পাশে আরেক রকম ডিজাইন, কত সুন্দরভাবে জলটা গড়িয়ে যাচ্ছে। আর পাশে দেখুন পাহাড়, খুব সুন্দর একটা জায়গা। এই যে আমরা প্রায় ঝর্ণার কাছে পৌঁছে গেলাম। এখানে ঝর্ণার জলটা পড়ে দেখুন আবার কেমন জলটাকে ধরে রাখার জায়গা করে রেখেছে, খুবই সুন্দর লাগছে। কত সুন্দরভাবে ডিজাইন করেছে চারিপাশটা, আর জলটা দেখুন কত পরিষ্কার। দেখুন আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম সেই ঝর্ণার কাছে। এখানে দাঁড়িয়েও আমরা একটু ছবি তুললাম, ভিডিও করলাম। দেখছেন কত সরুভাবে ঝর্ণাটা পড়ছে, কিন্তু এর আওয়াজ ছিল মারাত্মক, খুবই আওয়াজ ছিল। জলটা কি সুন্দর এক জায়গায় জমিয়ে রেখে তারপর ওটাকে আবার অল্প অল্প করে চারিপাশে পাস করে দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। একদম নিরিবিলি একটি পরিবেশ। চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, সত্যি সুন্দর তাই না?
এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন। দেখুন আবার একটা এখানে পাটাতন করে দিয়েছে পার হওয়ার জন্য। ওই যে ঝর্ণাটা পড়েই চলেছে, খুবই সুন্দর লাগছে কিন্তু একদম সরু হয়ে, তার পাশ থেকে আবার একটু ছোট ছোট ঝর্ণা বয়ে চলেছে। এই যে সবাই দাঁড়িয়ে এখানে ছবি তুলছে। আমার মেয়ে তো দেখে বলছে মা খুব সুন্দর লাগছে। এর আগেও কিন্তু আমরা বড় ঝর্ণা দেখেছিলাম, কিন্তু এটা একটা অন্যরকম একটা ঝর্ণা, সরু হয়ে পড়ছে। আর চারিপাশটা দেখুন কত সুন্দরভাবে এরা বাঁধিয়ে নিয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, খুব সুন্দর লাগছে। এবার ঝর্ণাটা পড়তে পড়তে হঠাৎই আমার মেয়ে বলছে মা দেখো ঝর্ণার ভেতরে ওই দেয়ালে একটা পাখি দেখা যাচ্ছে। আমরা বললাম হ্যাঁ তাই তো। ওই পাখিটা কিন্তু ওখানে পোকা খেতে গেছিলো, আপনারা দেখতে পাচ্ছেন ওই ছোট্ট পাখিটা, খুব সুন্দর লাগছিল। এদিকে জল পড়ছে আর ওদিকে ও পাহাড়ের গায়ে আটকে পোকা খাচ্ছিল। এটা একটা ছিল অসাধারণ দৃশ্য। এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে বৃষ্টি পড়ছিল বলে আমাদের দুপুর থেকে কিছু খাওয়াই হয়নি, তখন প্রায় 3:30 4টে বেজে গেছিলো। আমরা এরকম একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখতে পেলাম। দেখুন কত সুন্দর কাশ্মীরের যে শিকারগুলো হয় না, যে বসে থাকা জলের ওপরে, সেরকমভাবে এখানে সিটগুলো তৈরি করা। আর চারপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন রেস্টুরেন্টের সামনে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। আর এই যে জুতো খুলে আমরা সবাই ওখানে বসে পড়েছি। দেখুন জায়গাটা কত সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। এখানে আমরা বসে খাবারের অর্ডার দিয়েছিলাম। আমরা এখানে ভেজ চাউমিনের অর্ডার দিয়েছিলাম এবং সবাই বসে আমরা গল্প করছি, অনেকক্ষণ বসেছিলাম কিন্তু এখানে। আর সবাই বেশ জায়গাটার মজা নিচ্ছিলাম। সত্যি অসাধারণ একটি জায়গা ছিল। আর এর পাশে একটা গাছে একটা পাখি দেখতে পেয়েছিল। এর পাখিটা ছবি তুলতে গেলাম কিন্তু পাখিটা উড়ে চলে গেল। এবার চারপাশটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমরা সবাই বেশ ক্লান্তও ছিলাম, একটু এখানে বসে সবাই হেলান দিয়ে আরাম করছিলাম। এই যে আমার মেয়ে আর গিনি ওরা বসে আছে, গিনি লজ্জা পাচ্ছিল। এই যে আমার কর্তামশাই সবাইকে হাই বলে দিল। এবার পাশের ভিউটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম পাহাড়ের গায়ে বাড়িগুলোও দেখতে খুবই ভালো লাগছিল। এই যে সবাই আমরা ওয়েট করছি খাবারের জন্য, আর একটু গল্প করছি আর হাসাহাসি করছি। অবশেষে আমাদের খাবার চলে এলো। এই যে 3 প্লেট আমরা চাউমিন নিয়েছিলাম, সেটাকে আমরা সবাই ভাগাভাগি করে খেলাম। এবার আমরা চলে যাচ্ছি মিনি থাইল্যান্ডে দেখতে। এই যে পাহাড়ের উপর দিয়ে জঙ্গলে সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আর এই যে দাদা দৌড়ে এলো। দাদা হাত ধরে সবাইকে নামালো। দাদা বেশ লম্বা ছিল তো, দাদার এই একটা সুযোগ ছিল, সুবিধা ছিল যে উনি চটপট করে সব জায়গায় চলে যেতে পারতেন আর এইভাবে সবাইকে সাহায্য করতেন। এই যে আমরা এবার টুকটুক করে আস্তে আস্তে মিনি থাইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। পাশেই দেখুন পাহাড় আর জল একদম অনর্গল গতিতে খুব আওয়াজ করে বয়ে চলেছে। দেখুন আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সেই মিনি থাইল্যান্ডের দিকে এগিয়ে চলেছি। বেশ ভালো লাগছে জায়গাটা। দেখুন পাশের জায়গাটা দেখলে কিন্তু ভয়ও লাগছে, আবার বেশ ভালোও লাগছে। এই যে জলটা বয়ে যাচ্ছে আর বড় বড় পাথর, অনেকে কিন্তু ওখানটায় গিয়ে বসে গল্প করছে। ওই যে একটা কাঠের পাটাতন দেওয়া আছে, সেটার উপরে পা দিয়ে সবাই এই পার থেকে ওই পারে চলে গেছে। আমরা কিন্তু যাইনি, আমরা টুকটুক করে একদম সরু রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। শুধু জায়গাটা দেখুন কত সুন্দর, একদম নিস্তব্ধ, কোনো ভিড় নেই, কোনো আওয়াজ নেই, এত সুন্দর লাগছিল। আর ঠান্ডাও ছিল কিন্তু মারাত্মক, খুবই ঠান্ডা ছিল। ওই জন্য আমরা সবাই সোয়েটার চাদর টুপি গায়ে দিয়ে আমরা হেঁটে চলেছি। এই যে আমার মেয়ে গিনি সবাই আগে আগে যাচ্ছে। এই যে আমি মানে মাথা থেকে টুপিটা সরাতে পারছি না, এত ঠান্ডা লাগছিল। এই যে একটু উঁচু নিচু আছে, সেখানে দাদা দিদির হাত ধরে পার করে দিচ্ছে, বেশ ভালোই লাগছে।
এই যে আমার কর্তামশাই আর আমি পেছনে, আমার এবার টুকটুক করে অনেকটাই এগিয়ে এসেছি। এই যে মাঝখানে আবার একটা পাইপ ছিল, সেই পাইপটাকে আবার পার করে আমরা এগিয়ে যাচ্ছি। যে দিদি উঠতে পারছে না, দাদা আবার হাত ধরে মেয়েকে আর তার বউকে হাত ধরে তুলে দিল। এই জায়গাটা এত জঙ্গলের মধ্যে ছিল, এখানে যদি কেউ হারিয়ে যায় মানে কেউ খুঁজে পাবে না, এমন নিস্তব্ধ একটি জায়গা। এখানে খুব কম লোকজনই আসে। দেখুন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর ওখানটাতে লেখা ছিল যে আমাকে মিনি থাইল্যান্ড বলবে না, বলছে আমারও একটা নিজস্ব নাম আছে, আপনারা আমাকে মিনি থাইল্যান্ড বলবেন না। এই দুটো পাথর কেন? Please do not call me Mini Thailand. I am carrying forward biggest history of my own identity. Please do not call me Mini Thailand. Shobla Siraj. এই যে এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এই সেই দুটো পাহাড় এখানে দেখলে মনে হবে যে ঝুলে আছে, সেই জন্য এর নাম মিনি থাইল্যান্ড। এই যে আমরা একদম কাত হয়ে এদিক ওদিক পড়ে যাচ্ছি। বেশ সরু রাস্তা, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর এখানে তেমন লোকজন আসে না, কিন্তু হঠাৎই দেখি একটা দাদা ওখানে বসে চা তৈরি করছে। আমি তো হঠাৎ ভাবছি এত ধোঁয়া হচ্ছে কেন, তারপরে তাকিয়ে দেখি যে ওখানে একটা দাদা বসে চা তৈরি করছে। আমরা এবার সেই জল দেখতে যাচ্ছি, আর যে পাথর দুটো এখানে ঝুলে আছে সেটাও দেখলাম। সত্যি অসাধারণ একটি জায়গা। যে আস্তে আস্তে আমরা জলের দিকে এগিয়ে যাচ্ছি। আর পাশে পাহাড় দুটো দেখতে পাচ্ছেন, পাথর দুটো দেখতে পাচ্ছেন যেটা ঝুলে আছে। এই দাদা আবার একটু হাই করে দিল। এখানে বসে বসে উনি কিন্তু চা তৈরি করছে। এখানে কে চা খায় জানি না, আমরা তো আর খাইনি, ঠান্ডা বলে হয়তো উনি ওখানে বিক্রি করছে, যে লোকজন আসলে হয়তো এখানে চা খাবে। এবার আমরা আস্তে আস্তে জলের দিকে নেমে যাচ্ছি। দেখুন জলটা কিন্তু খুব পরিষ্কার ছিল। খুব সাবধানে সাবধানে নামছিলাম, কারণ পাথরগুলো ভেজা ছিল, যদি স্লিপ করে পড়ি তো আর দেখতে হবে না। দেখুন আমরা নেমে ওখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছি। আর জলের কালারটা দেখুন কত সুন্দর। এই যে আমার কর্তামশাই আবার একটু বুঝিয়ে দিচ্ছে যে পাথরটা এখানে ঝুলে আছে। আর জলটা দেখুন কত সুন্দর পরিষ্কার একদম। আর ওপাশ থেকে জলটা আস্তে আস্তে বয়ে আসছে। আর উপরে পাহাড়গুলো, গাছগুলো দেখুন কত সুন্দর। এই যে উপরে পাথরটা ঝুলে আছে, একদম অসাধারণ কিন্তু একটি জায়গা। কিন্তু জায়গাটা খুবই ফাঁকা ছিল। আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ এখানে লোকজন কম বলে আমরা একটু ভয়ও পাচ্ছিলাম। এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এই যে আমার মেয়ে একটু হাই করে দিল। আর জলটা দেখুন কত সুন্দরভাবে বয়ে আসছে। সত্যি এসব দেখে কিন্তু বলার কিছু থাকে না, শুধু দু চোখ ভরে দেখতে হয়। দু চোখ ভরে দেখলেই যেন মনটা শান্ত হয়ে যায়। ওপরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর পাথরের ভেতর থেকে জলটা দেখুন কিরমভাবে বেরিয়ে আসছে, কত সুন্দর লাগছে। বন্ধুরা আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।